তো এখন বানাবো আমি চা। হ্যাঁ, আমি জানি চা বানাতে সবাই পারে, তবুও আমি দেখাবো কারণ আমার চ্যানেলে আমি এই গ্রিন টি হানি লেমনের ফ্লেভারটাকে দিয়ে এনেছি, আর এটা একসাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, নাহলে আমি ওই সিঙ্গেল প্যাকেটটাই নিই। টোটাল এতে 50 পাউচ আছে। এটা বেশ ভালো খেতে, নাহলে আমি আবার এক্সট্রা করে এর মধ্যে হানি অ্যাড করতাম আগে। তো এটা দেখলাম একসাথে আছে, যদিও হানির মতো অতটা সুন্দর মিষ্টি নয়, কিন্তু একটা হালকা ফ্লেভার তো আছেই হানি, তো এটা বেশ ভালোই। তো প্রথমে যেটা করেছি, টি ব্যাগটা আমি দিয়ে দিয়েছি আমার কাপের মধ্যে, আর আমি স্টিলের কাপে চা খাই, কারণ আমার মা দেয় না আমাকে, মা নিজেও স্টিলের কাপে খায়। এই যে মায়ের কাপে আবার চিহ্ন করা আছে যাতে পাল্টে না যায়, যাই হোক, কারণ ভেঙে ফেলি কাচের কাপ হলে। তো আর প্লেটেও স্টিলের, জাস্ট করার দরকার নেই, টেকসই হওয়াটা দরকার। কাপ মেপে 2 কাপ জল আমি দিয়ে দিলাম। আর আমাকে একটু অসুস্থ লাগছে, কারণ আমি আজকে মাথায় তেল দিয়েছি। অসুস্থ একটু ছিলাম, তো তারপর আমার মায়ের সব অসুস্থতার একটাই সলিউশন, সেটা হচ্ছে যে মাথায় তেল দাও। সে পায়ে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা যাই হোক না কেন, আমার মা বলে ভালো করে মাথায় তেল দাও, সব সেরে যাবে। তো ঠিক আছে, আমি শুনেছি। তো চলো চা বানানোটা দেখাই। এই দাগটা সকালবেলা আমি দুধ চা করতে গিয়ে এটা পুড়িয়ে ফেলেছি, এবং তারপরে আমি অনেক মেজেছি, কিন্তু এটা ওঠেনি, আমার মায়ের চোখে পড়েনি, পড়লে আমার কী হাল হবে আমি জানি না। 1 কাপ আমি খাবো গ্রিন টি, আর 1 কাপ মায়ের জন্য লিকার চা বানাবো। আমার কপালটা পুরো গড়ের মাঠের মতো লাগছে, আমি জানি, আসলেই আমার কপাল অনেক বড়ো। যাই হোক, ইগনোর করো। তো তো সাসপ্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসের উপরে। আর কি ভিডিও মানে কেন করছি আমি জানি না, সবাই পারে চা বানাতে, গ্রিন টি একটা গরম জল করে টি ব্যাগ দিয়ে নেবো, কে না কে জানে, বাচ্চারাও পারে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা, কারণ ঠান্ডা লেগেছে সবার, আমার মায়ের সবার, আর ইভেন আমি প্রত্যেক। ইটস বয়লিং। কালো দাগটা কি বিচ্ছিরি লাগছে দেখতে, যাই হোক, আমি চেষ্টা করবো কালকে আর একবার ভালো করে মাজা, যাতে ওটা ওঠে। আই থিঙ্ক উঠবে না, নাহলে আজকে উঠতো। জল পুরোপুরি ফুটে গেছে, এবার এটাকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে কাপের মধ্যে ঢালবো। ওয়েট, এর মধ্যে গরম জলটাকে ছেঁকে আমি ঢেলে দিই। এটা ভিজতে থাকুক, ততক্ষণ আমি মায়ের চাটা বানিয়ে নিই। মায়ের চায়ে চিনি দিতে গিয়ে দেখি চিনির কৌটোটা পুরোটাই খালি, তখন আবার আমার চিনি ঢালতে হবে, নিয়ে এলাম, ঢেলে নিয়েছি চিনি। এবার এটার থেকে 1 চামচের একটু কম চিনি, চিনিটা মানে গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। জলটা পুরোপুরি ফুটে উঠলে তারপর চা পাতা দেবো, ঠিক আছে? সবাই জানে, তাও আমি বলে দিলাম। চা দিয়ে দিয়েছি, আর আমি চা দেওয়ার টিপ নিতে ভুলে গেছি। তো চা হয়ে গেছে, এখন জাস্ট আমি কাপের মধ্যে দিয়ে দেবো, হয়ে গেছে চা। মায়ের চাও দিয়ে দিয়েছি, চাও রেডি হয়ে গেছে। 2টো নিউট্রি চয়েস কুকি নিয়ে নেব, ব্যাস সন্ধ্যাবেলার টিফিন। চা নিয়ে চলে এসেছি আমি বিছানায়, কারণ ভাত বাদে সব কিছুই আমার মনে হয় কি একটু বিছানায় আয়েস করে বসে খেলে ভালো লাগে। আর 2-1 বলে আমরা তো বিছানায় বিস্কুট টুকুও খাই না, তোমরা বাবা ভগবান, আমি পাপি হয়েছে। এটা সত্যি একটা হালকা হানি ফ্লেভার আছে, মিথ্যে নয়। তো টাটা সবাইকে। সবাই সবাই চা বানানো শিখে গেলে এভাবেই বানিয়ে খেও, আমাকে গালাগাল করো না, ঠিক আছে? টাটা। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি একটু ভিডিও ডালার সান্ত্বনাটা পাবো, না হলে আমার মনে হয় কেউ তো দেখেই না, আমি কেন ভিডিও ডালবো? তো প্লিজ, টাটা।